সভাপতি আছেন আমাদের অভিজিৎদা এবং বাবুদা, সেক্রেটারি আস্তে চলুন শুরু করুন। সন্টুদা তো অনেক কিছুই বলে গেলেন। এর মধ্যেখানে কিছুদিন আগে ধনেখালিতে হ্যান্ড ওভার টেকেন ওভার হলো, সেইখানে আমি গিয়েছিলাম। সেখানে আমাদের তিনজনেই যাওয়ার কথা ছিল, কিন্তু অভিদার কাজ ছিল, সন্টুদারও বাড়িতে কাজ ছিল, তাই যেতে পারেনি। কিন্তু ওই দিন যাওয়া উচিত ছিল আমাদের তিনজনেরই। আমি গিয়েছিলাম ভিডিওটা করে। ওখানে বক্তব্য হচ্ছে আমাদের যে ব্যাংক সেক্রেটারি হচ্ছেন সন্তোষদা, উনি বললেন যে আন্দোলন করতেই হবে, আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে সবাইকে, কেননা না যার ভান করা চলবে না। কোনো কিছু পেতে গেলে কিন্তু আন্দোলন করতে হবে। এই সেভেন সিরিজ নিয়ে যে আন্দোলন আসবে, ডাক আসবে, কিন্তু সেগুলো সবাইকে সাথে করতে হবে, নাহলে কিছুই পাওয়া যাবে। আন্দোলন করার জন্য এই বিয়েটা পাওয়া গেল। যদি না আন্দোলন করা হতো, কিন্তু বিয়ে আমরা পেতাম না। এই যেমন মোগরাতে এই যে সিটিং এর জন্য ইয়ে হচ্ছে, মানে তুলে দেওয়ার চেষ্টা চলছে, এই নিয়ে আন্দোলন করছে ওনারা। আপনার গ্রুপে দেখেছেন সবাই। এই হচ্ছে বক্তব্য। আর এক্সচেঞ্জের কিছু সমস্যা আছে বলতে, আপনার টাওয়ারের আর্থিং গুলো করতে হবে। মেইন হচ্ছে টাওয়ারের আর্থিং, এগুলো অবশ্যই প্রয়োজন। আর যেসব জায়গায় মানে ওই আপনার ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে, সেগুলো দেখার জন্য স্যারকে বলা হবে। আজকে আমরা যে বলা উচিত সবাই মিলে, যে আমরা যে কজন থাকবো। আর সামনে তো মারা যাওয়ার পর ওর যাবতীয় কাজ আমি করেছিলাম। করে দেওয়ার পর আপনার ওই ইপিএফে ওর যে টাকাটা ব্যালেন্স ছিল 2,50,000-এর মতন ওটা পেয়েছে। আর একটা আপনার ইনস্টিটিউট ওই থেকে 5 লাখ কি পান, মোটামুটি 8 লাখ টাকাও পেয়েছে। গ্র্যাচুইটির অর্ডার হয়ে গেছে। গ্র্যাচুইটি অর্ডার হয়ে গেছে, পেনশন 3 মাসের মধ্যে চালু হয়ে যাবে বলেছে। আরেকটা জিনিস, আমি যে কার্তিক বিদায় যেটা করেছিলাম, সেটা এখন পর্যন্ত খোঁজ খবর নিচ্ছি, এখনো ইয়ে আসছে। হ্যাঁ, ওটা আরো আগে করা উচিত ছিল, যখন সামনা বেঁচে ছিলেন। অভিদারও তখন ইয়ে করা উচিত ছিল। অনেক লেট হয়ে গেছে, ওর জন্য এখন দেরি হচ্ছে। কি মানে কবে কি পাবে, যাতে পায় তার জন্য চেষ্টা করছি আমি, সবাইকে বলছি। আর মানে আপনার যে কন্ট্রাক্টর লেভেলে যে বেতন হয়েছে 20,000 টাকা হওয়ার কথা 2 মাসে, অক্টোবর নভেম্বরে, সেখানে 3,000 টাকা এক্সট্রা বেশি দিচ্ছে। সেই নিয়ে আমি গৌতম দাকে কালকে রিং করেছিলাম, বলে আমি দেখছি জেনে তোমাকে পরে বলছি। এখন তো আমাকে কিছু বলেনি, সেই নিয়ে দেখি 2-1 দিনের ভেতরে আবার ফোন করবো, করার পরে জানবি যে কি ব্যাপারটা, ওদের কি ইপিএফ কি জমা করেনি না আমি সব টাকাটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বক্তব্য। এই বলে আমি বক্তব্য শেষ। আরেকটা কথা, ওই যে আপনার যে অভিধার বলা উচিত ছিল, ওই যে ওদিকে